আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে কাঁঠাল বিচি দিয়ে খুবই মজার একটা সন্দেশের রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। এর জন্য এখানে আমি 300 গ্রামের মতো কাঁঠালের বিচি নিয়েছি। এখন এই বিচির উপরের যে সাদা খোসাটা আছে সেগুলো আমি চাকুর সাহায্যে এভাবে ফেলে দিচ্ছি। চাইলে বটি দা দিয়েও আপনারা এই কাঁঠাল বিচিগুলোকে ছিলে নিতে পারেন। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর দেখা যাবে যে বিচির উপরে আরও একটা পাতলা লাল আবরণ থাকে, এটাকে এভাবে ফেলা যাবে না। এগুলোকে এখন করতে হবে সবগুলো খোসা ছাড়ানোর পর এগুলোকে আমি এখন কুসুম গরম পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর এগুলোকে চাকুর সাহায্যে কিংবা অসমান বা অমসৃণ কোনো কিছুতে ঘষা দিলে কিন্তু এরকম সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। এখন খোসা ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা প্যানে দিয়ে দিচ্ছি। তারপর কাঁঠাল বিচির সমান সমান করে পানি দিয়ে দিচ্ছি। আমি এমনভাবে এটা সেদ্ধ করব যাতে করে সেদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও একদম শেষ হয়ে যায়, মানে পানিটা শুকিয়ে যায় আর বিচিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়। বিচিগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর ঠান্ডা করে এগুলোকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। আর কাঁঠাল বিচি সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। এবারে এর মধ্যে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন একদম মিহি ব্লেন্ড আমি করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আমি চামচের সাহায্যে দিচ্ছি, আপনারা চাইলে কাপের সাহায্যে মেপে নিতে পারেন। ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি ব্লেন্ড করে রাখা কাঁঠালের বিচির পেস্টটা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা অনেক বেশি আঠালো হয়। এবারে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। প্রথম অবস্থাতে ঘিটা একটু বেশি মনে হলেও পরবর্তীতে যখন কাঁঠাল বিচির পেস্টের সাথে ভালো করে মিশে যাবে তখন কিন্তু এতটাও বেশি মনে হবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে স্বাদের ব্যালেন্স আনার জন্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। এই সন্দেশের মধ্যে চিনিটা কিন্তু খুব বেশি ব্যবহার করতে হয় না, তারপরেও মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। চিনিটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আরও একটু পাতলা হয়ে গেছে, এর ঘনত্বটা কমে গেছে। কিছুক্ষণ জাল করার পর এটা আবার ঠিক হয়ে যাবে। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। এতে করে পরবর্তীতে সন্দেশের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে জাল করতে থাকতে হবে। এই মিশ্রণটা অনেক বেশি আঠালো হওয়ায় প্রথম দিকে নাড়তে চাড়তে একটু অসুবিধা হবে, কিন্তু পরবর্তীতে যখন আবার ঘি ছাড়া শুরু করবে তখন আবার ঠিক হয়ে যাবে। কিছু সময় ভেজে নিয়ে টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। এটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে বাদও দিতে পারেন, তবে টেস্ট অনেক বেড়ে যায় এই গুঁড়া দুধটা অ্যাড করলে। আবারও অনবরত নেড়ে চেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভেজে নিব কিছুক্ষণ। এই সন্দেশের মিশ্রণটাকে কিছুটা সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে। যত বেশি ভাজা হবে ততই এর টেস্ট ভালো হবে এবং সন্দেশগুলো পারফেক্ট হবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো দিয়েছি। নেড়ে চেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও এটাকে জাল করতে থাকবো। আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার চান্স থাকে, এতে করে কালারটাও নষ্ট হয়ে যাবে। ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে এই মিশ্রণটা থেকে ঘি ছাড়তে শুরু করেছে আর মিশ্রণটা নাড়াচাড়ার সময় প্যান ছেড়ে উঠে আসছে। দেখতেই পাচ্ছেন প্যানটা কিন্তু একদম ক্লিনভাবে প্যান থেকে উঠে আসছে। আর এটা কিন্তু চুলা থেকে নামানোর পর কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিলে এটা আরও একটু হার্ড হয়ে যাবে। মিশ্রণটা ঠান্ডা হওয়ার সাথে সাথে এই মিশ্রণটাও শক্ত হতে শুরু করবে। আর অবশ্যই কিছুটা ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ধরতে হবে, না হলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। তো আমি টেস্ট করে নিচ্ছি এটা দিয়ে শেপ দেওয়া যাচ্ছে কি না। এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে করে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়। যখন হাতে ধরার উপযোগী হবে তখন মিশ্রণটা থেকে পরিমাণ মতো নিয়ে আমি সন্দেশগুলো তৈরি করে নিব। সন্দেশগুলোর শেপ দেওয়ার জন্য এখানে আমি সাজ ব্যবহার করছি। আপনারা চাইলে কোনো একটা পাত্রে সেট করে বরফি আকারেও কেটে নিতে পারেন। সাজে অবশ্যই ঘি অথবা তেল মাখিয়ে নিতে হবে।
তেল না দিয়ে ঘিটা ব্রাশ করে নেওয়াই উচিত, সেক্ষেত্রে সুন্দর একটা স্মেল থাকবে, না হলে কিন্তু তেলের একটা আষ্টে গন্ধ হয়ে যায়। তো এখানে 2টা ডিজাইনের সাজ দিয়ে আজকের এই সন্দেশগুলো আমি তৈরি করে নিয়েছি। এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ইয়াম্মি। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।